আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 4.2 এর 1 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করবে। গণিতের সমাধান দেওয়া আছে, তারপর ইংরেজির সমাধান দেওয়া আছে। তোমাদের অন্যান্য বিষয়ের সমাধানগুলো এই অ্যাপের মধ্যে আপলোড করা হচ্ছে। শিক্ষার্থীরা, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দিলাম, সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করে ব্যবহার করতে পারো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 1 নম্বরটা শুরু করি। সো এখানে দেখো 45a⁴ ভাগ 9 স্কয়ার, 9a স্কয়ার আছে। সো এই যে দেখো, আমরা এটা ভাগ আকারে লিখে নিলাম। লিখে নেওয়ার পর 45 এর নিচে 9 দিয়েছি, অর্থাৎ সংখ্যার নিচে সংখ্যা, তারপর গুণ চিহ্ন দিয়েছি। উপরে a⁴ আছে, নিচে a স্কয়ার আছে। সো a⁴ ভাগ a স্কয়ার এই আকারে আমরা লিখলাম। তো 9 দিয়ে যদি 45 কে ভাগ করো তাহলে কিন্তু 5 হয়। সো এখানে আমরা 5 লিখব, তারপর ইনটু, তোমরা একটা সূত্র জানবে, a⁴m ইনটু a⁴n, এটা সূচকের একটা সূত্র। এই যে দেখো, ভিত্তিগুলো একই, এটা একটা ভিত্তি, এটা একটা ভিত্তি। ভিত্তি একই হলে একটা ভিত্তি লিখে নেব, নেওয়ার পর পাওয়ারগুলো যোগ করে দেব। এই যে দেখো, m আর n হচ্ছে পাওয়ার, এই দুটো যোগ করে দেব। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। সেম ভাবে ভাগের ক্ষেত্রে দেখো, a⁴m ভাগ a⁴n। সো এখানে ভিত্তিগুলো একই, a এবং a, একটা ভিত্তি লিখে নেব। উপরের পাওয়ারটা যা আছে তাই, নিচের পাওয়ারটা জাস্ট বিয়োগ হবে। ওকে, এখানেও কিন্তু আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, a⁴ ভাগ a স্কয়ার। ভিত্তিগুলো একই, একটা ভিত্তি লিখে নেব, আর উপরের পাওয়ার 4 লিখে নিছি, আর নিচের যে পাওয়ারটা সেটা বিয়োগ হবে, অর্থাৎ -2। সো এখানে 5, a⁴ থেকে 2 বিয়োগ করলে হবে 2। সো 5a স্কয়ার, এটাই হচ্ছে নির্ণয় ভাগফল। এবার 2 নম্বরটা দেখো, সেম ভাবে এই অঙ্কগুলো করতে হবে। 2 নম্বর। সো প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি, নেওয়ার পর ভাগ আকারে লিখেছি। নেওয়ার পর এই যে -24 উপরে আছে আর নিচে 3 আছে, সংখ্যাগুলো আমরা সাইড করে ভাগ করে দিলাম। তারপর উপরে a⁵ আছে, নিচে a স্কয়ার আছে। সো এটা আমরা আলাদা করে লিখছি, a⁵ স্কয়ার। তো 3 দিয়ে 24 কে কাটলে 8 হয়, এখানে কিন্তু মাইনাসটা বসবে, অর্থাৎ -8। এখানে দেখো, ভিত্তি হচ্ছে a, ভিত্তি a। সো একটা ভিত্তি লিখবো, তারপর উপরে যে পাওয়ারটা আছে সেটা লিখতে হবে, তারপর নিচের পাওয়ারটা এটা বিয়োগ হবে, -2। সো -8, এর পাওয়ার 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। সো a³ নির্ণয় ভাগফল হচ্ছে এটা। এবার প্রশ্ন 3 দেখো, প্রশ্ন 3। অঙ্কটা প্রথমে উঠাই নিলাম, নেওয়ার পর ভাগ আকারে এই লাইনে আমরা লিখছি। 30 আর নিচে আছে -6, এই দুটো আমরা আলাদা করে ভাগ আকারে লিখছি। লেখার পর উপরে a⁴, নিচে a স্কয়ার আছে, এই দুটো আলাদা করে ভাগ আকারে লিখছি। আর উপরে x³ আছে, নিচে x আছে। সো এই একই জাতীয়গুলো ভাগ আকারে উপর নিচ করে লিখব। সো এখানে দেখো মাইনাস আছে, মাইনাস দেখা যাচ্ছে। সো এই মাইনাসটা আমরা এখানে দেব। 6 দিয়ে যদি 30 কে কাটো তাহলে কিন্তু 5 হয়। সো এখানে 5 লিখছি। এখানে কিন্তু ভিত্তি হিসেবে একটা a লিখব। উপরে কিন্তু পাওয়ার আছে 2, আর নিচের উপরে পাওয়ার আছে 4, সেটা লিখছি। আর নিচে কিন্তু পাওয়ার আছে 2, এটা বিয়োগ হবে, -2। তারপর এখানে x³ আর নিচে x আছে। নিচে একটা x মানে x এর পাওয়ার 1। তো ভিত্তি একটা লিখে নেব, অর্থাৎ একটা x লিখে নেব। উপরে 3 আর বিয়োগ 1 হবে, দেখতে পাচ্ছ, 3 বিয়োগ 1, -5। a⁴ থেকে 2 বিয়োগ করলে 2, a স্কয়ার। আর x এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে x এর পাওয়ার হবে 2। এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা সেম ভাবে আমরা অঙ্কটা যেটা দেওয়া ছিল সেটা লিখছি, পরের লাইনে ভাগ আকারে লিখছি। উপরে -28, নিচে 4, এটা ভাগ আকারে লিখছি। সংখ্যাগুলো একই জাতীয়গুলো ভাগ আকারে উপর নিচ করে লিখবো। উপরে x⁴ আছে, নিচে x আছে, এটা লিখছি। উপরে y³ আছে, নিচে y স্কয়ার আছে, সেটা লিখছি। উপরে z স্কয়ার আছে, নিচে z আছে, সেটা লিখছি। তো 4 দিয়ে 28 কে ভাগ করো 7 হয়, আর সামনে আছে মাইনাস, তো -7। তারপর এখানে হবে কি, এখানে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে। একটা x লিখবো, একটা ভিত্তি লিখবো। লেখার পর উপরের পাওয়ার যেটা আছে সেটা লিখবো 4, সেটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করবো 1। তারপর এখান থেকে একটা y লিখবো, ভিত্তি একটা লিখবো। লেখার পর 3 বিয়োগ 2 লিখবো, দেখতে পাচ্ছ। এখানে z লিখবো, লেখার পর 2 উপরে আছে, নিচে 1 আছে, নিচেরটা মাইনাস হয়ে যাবে, -7। x এর পাওয়ার 4 থেকে 1 বিয়োগ করলে x এর পাওয়ার 3। তারপর y এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1, y এর পাওয়ার 1 লেখার দরকার নাই। z এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করলে 1, z এর পাওয়ার 1 লেখার দরকার নাই। সো এগুলো জাস্ট পাশাপাশি লিখলেই উত্তরটা হয়ে যাবে। এবার 5 নম্বর এবং 6 নম্বর দেখো, খুবই সহজ অঙ্ক, তাই না শিক্ষার্থীরা?
অ্যাপটি ইনস্টল করার পর তোমরা কাইন্ডলি 5 স্টার দিয়ে কিছু রিভিউ দিবে। যারা রিভিউ দিতে পারো কাইন্ডলি রিভিউটা দিয়ে দিও। হ্যাঁ, 5 নম্বর দেখো, আমরা অঙ্কটা প্রথমে উঠাই নিছি, নেওয়ার পর ভাগ আকারে লিখছি দ্বিতীয় লাইনে। উপরে -36, নিচে -4 ছিল, সেটা লিখছি। একই জাতীয়গুলো উপরে নিচে ভাগ আকারে লিখবো। এ কিউব আছে, নিচে হচ্ছে এ আছে। তারপর উপরে ওয়াই স্কোয়ার আছে, নিচে হচ্ছে ওয়াই আছে। আর উপরে হচ্ছে জেড কিউব আছে, নিচে জেড আছে, সেটা লিখছি। এবার দেখো, এই তো দেখো, এই যে মাইনাস আর মাইনাস কেটে যায়। 4 দিয়ে 36 ভাগ করলে 9 হয়। উপরে পাওয়ার হচ্ছে এর পাওয়ার 3, নিচে এর পাওয়ার হচ্ছে 1। সো একটা এ লিখবো, লেখার পর 3 থেকে নিচের পাওয়ার 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ গুণ। এভাবে এখানে ওয়াই লিখবো, 2 থেকে নিচে পাওয়ার নাই মানে 1 আছে, 2 থেকে 1 বিয়োগ। তারপর একটা জেড লিখবো এখান থেকে, লেখার পর 3 থেকে জেড এর পাওয়ার কিছু নেই, 1 আছে, 3 থেকে 1 বিয়োগ। সো এই 9 আমরা এখানে লিখছি। এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে এর পাওয়ার 2 হবে। ওয়াই এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করো, ওয়াই এর পাওয়ার 1 হবে, মানে উপরে 1 লেখার দরকার নাই। হ্যাঁ, এরকম লেখার দরকার নাই। জেড এর পাওয়ার কত হবে? 2 হবে। এটাই হচ্ছে উত্তর। এবার 6 নম্বর দেখো। আচ্ছা, প্রথমে অঙ্কটা উঠাই নিছি, তারপর ভাগ আকারে লিখে নিছি, অর্থাৎ এই ভাগের বদলে আমরা এই ভাগটা দিয়েছি। ঠিক আছে, উপরে কিছু একটা লিখছি, নিচে কিছু একটা লিখছি। তারপর উপরে -22, নিচে -2 ছিল, এই তো এটা এখানে লিখছি। তারপর গুণ, উপরে এক্স কিউব আছে, নিচে এক্স আছে, এইটাও আলাদা করে ভাগ আকারে লিখলাম। ওয়াই স্কোয়ার ওয়াই আছে, সেটা লিখছি। জেড জেড আছে, সেটা লিখছি। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 দিয়ে 22 কাটলে 11 হবে। এখানে দেখো এক্স কিউব আছে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে। সো একটা ভিত্তি লিখে নেব, এক্স, উপরে পাওয়ার 3, নিচে হচ্ছে 1, 3 থেকে 1 বিয়োগ। তারপর এখানে পাওয়ার কিন্তু 1 আছে, সো এর পাওয়ার কত হবে? 2 থেকে 1 বিয়োগ। তারপর উপরে এখানে 1 আছে পাওয়ার, এখানেও 1 আছে, একটা জেড লিখে নেব, 1 থেকে 1 বিয়োগ। 11 যা আছে তাই। এক্স এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে 2। তারপর ওয়াই এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করলে 1, ওয়াই এর পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। তারপর এখানে দেখো জেড এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে জেড এর পাওয়ার 0। আর কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা সমান 1 লেখা যায়। ঠিক আছে, এটা সমান কত লিখবো? 1 লিখবো। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা সমান 1 লেখা যায়। আবার কোনো কিছুটা আবার কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না, কারণ 0 এর পাওয়ার 0 দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, সো এটা 6 এর উত্তর। এবার হচ্ছে 7, 8 এগুলো দেখি। 7 নম্বর দেখো, অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি, নেওয়ার পর এই যে এইটা আমরা উপরে দিয়েছি, তারপর ভাগ চিহ্নটা এখানে দিলাম, তারপর এইটা হচ্ছে নিচে দিলাম, এই যে নিচে দিলাম। এবার এইটার নিচে একবার এই যে হরটা দেব, তারপর এই মাইনাস চিহ্নটা আমরা এখানে দেবো, অর্থাৎ আলাদা করে নিচ্ছি সবগুলো। আবার এইটার নিচেও হরটা দেবো, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার দিলাম। এবার এখানে কিন্তু 3 আছে, 3 লিখছি। এ কিউব এ স্কোয়ার আছে, তাহলে একটা এ লেখা যায়, 3 থেকে 2 বিয়োগ। তারপর বি স্কোয়ার আছে, সো বি এর পাওয়ার 2 বিয়োগ 2 মাইনাস। তারপর এখানে 2 আছে, 2টা লিখছি। উপরে এ স্কোয়ার, নিচে এ স্কোয়ার, সো এর পাওয়ার 2 বিয়োগ 2। বি কিউব বি স্কোয়ার আছে, বি এর পাওয়ার 3 বিয়োগ 2। তারপর 3, এখানে এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ এর পাওয়ার 1 লেখার দরকার নেই, একটা এ লিখলেই চলবে। এবার বি এর পাওয়ার দেখো, এখানে বি এর পাওয়ার কিন্তু 2 বিয়োগ 2 মানে হচ্ছে 0, বি এর পাওয়ার 0 লিখছি। তারপর মাইনাস 2 যা আছে তাই, এর পাওয়ার 2 বিয়োগ 2 মানে হচ্ছে এর পাওয়ার 0। বি এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, সো বি এর পাওয়ার 1 লেখার দরকার নেই, জাস্ট বি লিখলেই হবে। এখানে 3 লিখলাম, এ লিখলাম, বি এর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা সমান 1 লেখা যায়। মাইনাস 2, এর পাওয়ার 0 মানে 1 লিখবো, বি যা আছে তাই। তাহলে 3 এখানে থাকলো, এখানে 2 আর বি গুণ করলে 2b, 3a মাইনাস 2b, এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 8 নম্বরটা দেখি। 8 নম্বর এইটা অঙ্ক আগের মতো আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পর 9xy, সো এইটা 9xy নিচে একবার দিছি, তারপর প্লাস চিহ্নটা আমরা এখানে দিছি। এখানে উপরে এখানে যা আছে সেটার নিচে 9xy আবার দিছি। তো 9 দিয়ে 36 কাটলে কিন্তু 4 হয়, সে 4 লিখছি। উপরে x টু দি পাওয়ার 4, নিচে x এর পাওয়ার 1, সো x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আর y কিউব y আছে, সো y এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ। তারপর এই প্লাস চিহ্নটা দিলাম, 9 9 কেটে যায়। x এর পাওয়ার 5 আছে উপরে, নিচে x এর পাওয়ার 1, সো x লিখলাম, উপরে 5 আছে, নিচে 1, এটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। y স্কয়ার আছে, নিচে হচ্ছে y, সো y এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ 4। x এর পাওয়ার 4 থেকে 1 বিয়োগ করলে x এর পাওয়ার 3, y এর পাওয়ার 3 থেকে 1 বিয়োগ করলে y এর পাওয়ার 2। তারপর x এর পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে x এর পাওয়ার হচ্ছে 4, y এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ শুধু y লিখলেই হবে, এটাই উত্তর।
8 পর্যন্ত হয়েছে। এবার 9 এবং 10 দেখো। 9 নম্বর অঙ্কটা উঠাই নিছি, নেওয়ার পর ভাগ করে আলাদা করে দিছে, অর্থাৎ ওপরে এইটা ওপরে আর এইটা নিচে দিয়ে দিছে। সো নিচে যেটা আছে এর নিচে, অর্থাৎ এই যে এইটার নিচে একবার এটা লিখবো, সেটা করছি। তারপর তারপর কিন্তু মাইনাস 3 a⁻7 b⁻7 মাইনাস এ কিউব বি কিউব, এর নিচেও এটা দিতে হবে। সেক্ষেত্রে একটা কাজ করা যায়, মাইনাসে মাইনাস কেটে দেওয়া যায়, a⁻7 b⁻7 ভাগ এ কিউব বি কিউব, এটা কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে এই যে দেখো, উপরে প্লাস নিচে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস সামনে দিয়েছি। এ কিউব অর্থাৎ এর পাওয়ার 3 থেকে 3 বিয়োগ b⁴ বি কিউব, বি এর পাওয়ার 4 থেকে 3 বিয়োগ, এই প্লাসটা দিলাম, উপরে 3 আছে 3 দিলাম, এর পাওয়ার 7 আর এর পাওয়ার 3, সো একটা এ লিখে 7 থেকে 3 বিয়োগ, তারপর বি এর পাওয়ারও সেম ভাবে তোমরা কাজটা করবা। তো মাইনাসটা এখানে দেওয়া হলো, এর পাওয়ার 3 থেকে 3 বিয়োগ করলে 0, তারপর হচ্ছে বি হয় এখানে, অর্থাৎ বি এর পাওয়ার 4 থেকে 3 বিয়োগ করলে 1, শুধু বি লিখলেই হবে। তারপর 3 যা আছে তাই, এর পাওয়ার 7 থেকে 3 বিয়োগ করলে এর পাওয়ার 4, বি এর পাওয়ার 7 থেকে 3 বিয়োগ করলে বি এর পাওয়ার 4। এবার এই যে a⁻0 মানে 1, সো 1 বি এর সাথে গুণ করলে বি হবে, সো মাইনাস বি এখানে দিলাম, তারপর এইদিকে যা আছে তাই। এবার 10 নম্বরটা দেখো, সেম ভাবে এইটা উপরে লিখবো, এটা নিচে লিখবো পরের লাইনে। সো এইখানে যেটা থাকবে ওইটা উপরে লিখবো, লেখার পর নিচে যেটা থাকবে সেটা এখানে লিখবো, মাইনাস চিহ্নটা এখানে দেব, দেওয়ার পর এখানে কি আছে সেটা এখানে লিখবো, লেখার পর নিচে 3a² b² দিয়ে ভাগ করব। 3 দিয়ে 6 কে কাটলে কত হবে? 2। এর পাওয়ার কত? 5, এর পাওয়ার হচ্ছে 2, সো একটা এ লিখে নিলাম, ওপরে 5 যা আছে তাই, আর নিচের হচ্ছে 2, এটা বিয়োগ হবে। সেম ভাবে বি এর ক্ষেত্রেও, তারপর 3 দিয়ে 9 কে কাটলে 3 হবে, এ কিউব আছে এ স্কয়ার আছে, এটা লেখা যায় এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ, এখানেও সেম ভাবে বি এর পাওয়ার 4 থেকে 2 বিয়োগ, এখানে 2 যা আছে তাই, এর পাওয়ার 5 থেকে 2 বিয়োগ করলে এর পাওয়ার 3, বি এর পাওয়ার 3 থেকে 2 বিয়োগ করলে বি এর পাওয়ার 1, শুধু বি লিখলেই হবে। সো এটাও বোঝানো লাগবে না আশা করি। 10টা অঙ্ক আমরা সেরে ফেললাম, এবার 11 এবং 12 দেখি। আচ্ছা 11 নম্বর দেখো, সো অঙ্কটা উঠাই নিছি, এই পুরো জিনিসটা আমরা উপরে লিখবো, তারপর এইটা হচ্ছে নিচে লিখবো। সো উপরে কয়টা আছে পদ? 3টা। 3টা পদের নিচেই এই যে 3x² y² ভাগ হয়ে যাবে, আর এই প্লাস এখানে, এই মাইনাস এখানে যাবে, বাদ বাকি যা আছে তাই হবে। 3 দিয়ে 15 কে কাটলে 5 হয়, তারপর উপরে আছে x³ নিচে আছে হচ্ছে x², তাহলে x⁴ কি দেওয়া যায়? 3 থেকে 2 বিয়োগ, এখানেও সেম ভাবে, আবার 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 এখানে লিখছি, উপরে আছে x³ নিচে x², সো একটা x লিখে উপরে পাওয়ার 3 লিখছি, তারপর নিচের পাওয়ারটা বিয়োগ হবে। সেম ভাবে এখানে y এর ক্ষেত্রেও প্রত্যেকবার কিন্তু একই জিনিস আমি বলতেছি যাতে তোমাদের সুবিধা হয়। সো এটা আশা করি তোমরা পারবে। সো এটাও পারবে, একই জিনিস সব, এটা যা আছে তাই, এখানে y এর পাওয়ার 0 মানে 1, সো এখানে 4x থাকবে শুধু, এখানে এগুলো যা আছে তাই নামলো। এবার হচ্ছে 12 নম্বরটা দেখো, এখানে আমরা এই যে ভাগ আকারে লিখে নিলাম, এখানে 3টা পদ, 1টা 2টা 3টা পদের নিচেই এই যে এইটা ভাগ হয়ে যাবে, তো এখানে এই মাইনাস আর এই প্লাস বসবে, আর যা যা আছে সবগুলো তাই লিখতে হবে। 2 দিয়ে 6 কে কাটলে হচ্ছে 3, সেই 3 লিখছি, x⁴ আছে x² আছে, একটা x লিখবো, লেখার পর উপরের পাওয়ার যা আছে তাই, নিচের পাওয়ারটা বিয়োগ হবে। তারপর y এর পাওয়ার 6 আছে, নিচে y এর পাওয়ার 2 আছে, সো একটা y লিখবো, 6 থেকে এই যে 2 বিয়োগ, তারপর z আছে, z এর পাওয়ার 1 করে করে আছে, z 1 বিয়োগ 1। একইভাবে এটাও আশা করি তোমরা পারবে, এইটাও পারবে, হ্যাঁ, তারপর এইটাও, এইটাও পারবে, হ্যাঁ, বিয়োগ করা, জাস্ট উপরের পাওয়ারগুলো বিয়োগ করা হয়েছে। এবার যার পাওয়ার 0 সেটা সমান 1 ধরতে হবে, 1 ধরে এগুলো গুণ করতে হবে, জাস্ট এখানে z থাকবে, দেখতে পাচ্ছ এখানে 2x² yz এটা থাকবে, তারপর 36 x⁴ y এর পাওয়ার 4 ইন্টু এটার মান তো 1, 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে। আচ্ছা এবার এবার আমরা কি করতে পারি, ভাগ আকারে লিখবো,
লেখার পর এখানে কিন্তু 3টা পদ আছে উপরে, এই 3টা পদকেই নিচে -3ab² দিয়ে এটা ভাগ করতে হবে, সেটা কিন্তু করা হয়েছে। 3 দিয়ে 24কে কাটলে 8 হবে, আর এখানে কিন্তু একটা মাইনাস আছে, সো -8 হবে। আর এই জায়গাগুলো সেম, এখানে দেখো মাইনাস আর মাইনাস প্লাস হয় সেটা লিখছি। 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 5 লিখছি। আর এই জায়গাটা আগের মতোই তোমরা কাজটা করবা, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3কে 9, 3 লিখছি। এই জায়গাটা আগের মতোই। হ্যাঁ, আশা করি তোমরা এটা পারবে। জাস্ট হচ্ছে কি করা হয়েছে, উপরে হচ্ছে বিয়োগ করা হয়েছে। এটা হচ্ছে 13 এর উত্তর, 13 এর উত্তর। এবার আচ্ছা, 14 নম্বর অঙ্কগুলো একটু আলাদা, এগুলো আমরা পরবর্তী ভিডিও থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। সেম টাইপের অঙ্কগুলো আমরা আজই শেষ করে দিলাম। ওকে, সেক্ষেত্রে ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।